দেশের সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা 2024 বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর ইউনিয়নের দুয়েন কেন্দ্রের মধ্যে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় ও নানপুর বালিকা উচ্চ বিদ্যালয়। ডিসেম্বরের 25 তারিখ বুধবার 1200 শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সকাল 10টার তুলনায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে। উক্ত বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে কেন্দ্র পরিদর্শনত উপস্থিত আছেন নানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান চৌধুরী, সহ প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সহ প্রধান শিক্ষক SM জুলফিকার, সহ প্রধান শিক্ষক রফিকুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কামাল উদ্দিন, মাওলানা মমতাজ উদ্দিন হোসাইনি, কুদ্দামুল মুসলিমিন সদস্য সোহেল রানা, মাওলানা SM এরশাদ বুখারী, মিয়া এডুকেয়ারের পরিচালক শাহানারা বেগম, মাস্টার গোলাম রাব্বানি, মাস্টার শহীদুল আলম, ব্যবসায়ী ফুরকান কবির, হাফেজ নুরুজ্জামান আল কাদেরী, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান মুন্সি, মাস্টার বাবলু, শিক্ষক শান্তি বড়ুয়া, প্রবাসী ওমর ফারুক, শিক্ষক আসিফ। উপস্থিত আছেন সংগঠক আজিজ রাব্বি, সুফার মুর্শেদ রেজা কাদেরী, জুনুর উপদেষ্টা সংগঠক হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা মাইন উদ্দিন নুরানি, মাওলানা তসলিম উদ্দিন আল কাদেরী, মাওলানা আহমদ হোসাইন রেজবি, সাইফুল ইসলাম, জুনু সদস্য কুতুবুদ্দিন, আরিফ উদ্দিন, আব্বাস উদ্দিন, শাহজাহান, হাফেজ রুস্তম আলী, হাফেজ এমরান, সবুজ, রহিম সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আরও বোধকে উপস্থিত আছেন। উক্ত পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে মিজানুর রহমান ও সচিব ইমরান হোসেনের পরিচালনায় নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আলমগীর মাসুদ, কেন্দ্র সচিব আছেন ওমর ফারুক চৌধুরী। মজবুত শক্তিতে অটুট HM স্টিল। এখানের যারা পরিচালক আছে, যারা কেন্দ্রের দায়িত্বে আছে, এদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটা বৃত্তি আয়োজন করার জন্য, পরিবেশটা খুব ভালো, অনেক হাইলি সিকিউরিটি আছে, গার্জেনের কোনো ঝামেলা নাই, ছাত্রদের কোনো কমপ্লেন নেই, যা আমরা প্রদর্শন করছি খুব ভালো লাগছে। আর অত্যন্ত সুন্দর ও আনন্দমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা চলছে। আমার মেয়েও এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি আমার মেয়েকে নিয়ে সকাল 9:30টায় বৃত্তি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছি। আমি কেন্দ্রে উপস্থিত হয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে সকল শিক্ষার্থী অত্যন্ত আনন্দের সহিত কেন্দ্রে প্রবেশ করতেছে। এটা দেখে আমি ধারণা করলাম এই বৃত্তি পরীক্ষা সম্পর্কে ছাত্রীদের আগে থেকে অনেক ভালো ধারণা। শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা আজকে যারা অংশগ্রহণ করেছে, আমরা সকলকে ফটিকছড়ি দক্ষিণ জোন থেকে সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল মেধাবী স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছেন, আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মেধা বিকাশের জন্য আমরা মনে করি অপশনাল এবং আউট নলেজের জন্য সর্বোত্তম এবং একটি বিশেষ রাস্তা হচ্ছে এই বৃত্তির বিকাশ এবং বৃত্তির একটি মাধ্যম। বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র শহীদ লিয়াকত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা 2024 কেন্দ্রের আজকে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক এবং কলাকৌশলী যারা আছে সবাইকে আমি শুরুতে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মূলত এখানে এসেছি, আমার ছেলে 8ম শ্রেণী থেকে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, সেই সুবাদে আমি এখানে উপস্থিত হয়েছি। বাবনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসেবে এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তো এখানে একটা পাবলিক পরীক্ষা যে এত সুন্দর একটা সাবলীলভাবে যে সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেটার জন্য আমি
সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুবাদে আমরা বৃত্তি পরীক্ষাটা কেন্দ্রটা ভিজিট করা এবং ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা বৃত্তি পরীক্ষাটা ভিজিট করে আসলাম। আমি শুধু এতটুকু বলবো, আমরা যখন ছাত্র ছিলাম, আমি নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং আমার পাশে জনাব শান্তি স্যার, উনিও আমার শিক্ষক, সম্মানিত শিক্ষক ছিলেন, আমার বন্ধুবর হাসান। আমরা যখন ছোট ছিলাম, এই প্রাইমারি স্কুল, আমার পিছনে যে প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুলে আমি ছাত্র, আমি নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাস করেছি। আমরা এইরকম বৃত্তি পরীক্ষা যখন অনুষ্ঠিত হয়, আমরা খুব উৎসাহ নিয়ে যে সেরকম বৃত্তি পরীক্ষা আমরা অংশগ্রহণ করতাম। সাধারণত পাবলিক, প্রাথমিক এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা, এই দুইটা বৃত্তি পরীক্ষার পাশাপাশি তখন ফটিকছড়িতে আমাদের লাইলা কবির নামে একটা বৃত্তি পরীক্ষা ছিল। আমাদের প্রয়াত এমপি সাহেব আহমেদ রফিকুল আনোয়ার সাহেবের মা বাবার নামে একটা বৃত্তি পরীক্ষা, যেটা উত্তরঙ্গ সংগঠন, উত্তরঙ্গ একটা সামাজিক ও সাংস্কৃতিক সঙ্গে ওদের আয়োজনে প্রতিষ্ঠিত হতো। এই বৃত্তি পরীক্ষাটা ফটিকছড়িতে খুব প্রচলিত ছিল এবং আমরা খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করতাম সেরকম বৃত্তি পরীক্ষা কখন দেওয়া যায়, যে প্রাইভেট, যেটা পাবলিকের পরীক্ষার বাইরে। আজকে একটা দেখছি সেই রকম বৃত্তি পরীক্ষা সমাজ থেকে, এবং আমাদের গত বলতে গেলে 15 বছর 20 বছর ধরে এরকম কোনো বৃত্তি পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু একটা বৃত্তি পরীক্ষা আমরা দেখতেছি খুব ক্রমান্বয়ে, খুব প্রতি বছরে আয়োজন করে আসছে। আমরা বিভিন্ন পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে সেটা পাচ্ছি, সেটা হচ্ছে লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা। আমি জানতে পারলাম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা এই ফটিকছড়ি সহ পুরো বাংলাদেশে 26তম বৃত্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ফটিকছড়িতে 22তম বৃত্তি পরীক্ষা। আরো সুন্দর কথা হচ্ছে, সেটা ফটিকছড়িতে প্রায় 3000 স্টুডেন্ট এখানে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। আমাদের এই নানুপুরে আবু সুবহান এবং আলিকা বালিকা উচ্চ বিদ্যালয় দুইটি কেন্দ্রের মাধ্যমে প্রায় 1200 প্লাসের উপর পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।